নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার ডিজাইন আজকে আপনাদের করে দেখাবো। A to Z সম্পূর্ণ রেসিপি থাকছে আমার এই ভিডিওতে। পিঠা হচ্ছে বাঙালির আবেগ। পিঠা খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু অনেকেই কিন্তু পিঠা বানাতে পারেন না। তো আজকে আপনাদের শুকনো চালের গুঁড়া দিয়ে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম। তো নকশি পিঠা বানানোর জন্য আজকে আমি প্রথমে এখানে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি একটা কড়াইতে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ। এখন লবণটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন এই পর্যায়ে কিন্তু আমার পানিটা বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 1.5 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট ও নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা করে দেখাবো। তো গুঁড়িটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু একটু ছিদ্র করে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে চুলার জালটা আপনারা একেবারে লো হিটে করে দিবেন। লো হিটে করে দিলে দেখা যাবে যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, লেগেও যাবে না। তো ভালো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ঠিক 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এতে আপনার চালের গুঁড়াটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমার কিন্তু চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বোলে নামিয়ে নিয়েছি। এটাকে এখন গরম গরমই মথে নেওয়ার চেষ্টা করতেছি। গরম গরম মথে নিলে ডোটা একেবারে পারফেক্ট হয়। গরম গরম মথে যদি সমস্যা হয় তাহলে আপনারা ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে তারপর এটা মথে নেবেন, তাহলে আর এত কষ্ট হবে না, দ্রুতই মথে নিতে পারবেন। তো আজকে আপনাদের আমি এই শুকনো চালের সম্পূর্ণ রেসিপি কিন্তু দিয়ে দিলাম নকশি পিঠা কীভাবে করতে হয়। এই পুরো ভিডিওটা দেখলে আপনারা একেবারে পারফেক্ট নকশি পিঠা বানাতে পারবেন। এই পিঠাটা মূলত নরসিংদীর মানুষ বেশি বানিয়ে থাকে, তারা এসব পিঠা বানাতে অনেক বেশি পারদর্শী। আমি যতটুকু সম্ভব পেরেছি আপনাদের সাথে শেয়ার করার। তো দেখেন আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে মথা হয়ে গেছে। এখন এখানে একটা ভেজা সুতি কাপড় দিয়ে এই ডোটাকে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু ডোটা ড্রাই হয়ে যাবে, পিঠা বানানো যাবে না। এখন আপনাদের সাথে আমি কিছু পিঠার ডিজাইন শেয়ার করব ইজিভাবে। আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে পিঠার ডিজাইনগুলো করতে পারবেন। পিঠার ডিজাইন করার আগে অবশ্যই একটা মোটা রুটি বেলে নিতে হয় আলতোভাবে। সমান করে একটা রুটি আমি দেখেন বেলে নিলাম। আর এই পিঠার রুটিটা কিন্তু পাতলা করা যায় না, এটাকে মোটায় রাখতে হয়। ঠিক এইভাবে মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন উপরে একটু তেল দিয়ে দিলাম। নকশি পিঠার ডিজাইন করার আগে অবশ্যই একটু তেল দিয়ে নেবেন। এখন আমি ডিজাইন করার জন্য একটা মুখা দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আসলে এই পিঠাগুলো বানাতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু ভীষণ মজা। এই পিঠাটা কয়েকটা স্টেপ আসলে ফলো করতে হয়, তা না হলে পিঠাটা বানানো যায় না। আমি সহজ সহজ ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে আবারও আরেকটা ছোট রাউন্ড শেপ নিয়ে নিলাম মুখার সাহায্যে। এটা আপনারা বোতলের ক্যাপ দিয়েও কিন্তু করতে পারবেন। এখন একটা খেজুর কাটার সাহায্যে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নকশি তুলে নিচ্ছি। অনেকেই হয়তো জানেন না খেজুর কাটা ছাড়াও এই পিঠাটা বানানো যায়। আপনারা মোটা সুই থাকে বা সুচ থাকে, এছাড়া শক্ত টুথপিক দিয়েও কিন্তু আপনারা এরকম নকশির পিঠার ডিজাইন তুলতে পারবেন। তবে পারফেক্ট ডিজাইন তুলতে হলে অবশ্যই খেজুর কাটা ইউজ করাই বেশি বেটার। খেজুর কাটা দিয়ে এই পিঠার নকশাটা বেশি সুন্দর হয়। অনেক সময় দেখা যায় যে খেজুর কাটার সংকট থাকে, তখন কিন্তু আপনারা ওই বিকল্প পদ্ধতি ইউজ করতে পারেন। নকশি পিঠার ডিজাইন আসলে কিভাবে তুলতে হয় এটা তো বলে বোঝানোর মতো না, এটাকে আপনাকে দেখে দেখেই শিখতে হবে কিভাবে করতে হয়। আর পিঠার ডিজাইনের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন এটা একেবারে
রুটির শেষ পর্যন্ত গিয়ে ওঠে, তাহলেই কিন্তু আপনার পিঠাটা ভাজার পরে বেশি মুচমুচে এবং ক্রিস্পি হবে। আমি কিন্তু খেজুর কাঁটা দিয়ে সাইডের অংশটাও আবার ডিজাইন করে নিচ্ছি। এখন সাইডে যে আছে এটাকে আমি একটা টিনের কৌটো, এটা আমি একটা ব্যাটারির টিন খুলে সুন্দর করে এটা করে নিয়েছি। আমি যেহেতু টিনের কাটার দিয়ে এটা করেছি, এটা টিনের কাটার দিয়েই করতে হয়। আপনারা টিন অথবা ক্যানের বোতলের এটা দিয়েও কিন্তু বানাতে পারেন। এছাড়া কয়েলের স্ট্যান্ড দিয়েও কিন্তু খুবই সুন্দর একটা কাটার বানানো যায়। খুবই সুন্দর করে এভাবে নকশা করা যায় ওই সব জিনিস দিয়ে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুল পিঠা আমি বানিয়ে ফেললাম ইজিভাবে। এখন আরেকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা কলমের ক্যাপ দিয়ে এটা আপনারা সুন্দর করে বোতলের ক্যাপ দিয়েও কিন্তু করতে পারবেন। কলমের ক্যাপ দিয়েও কিন্তু নকশি পিঠার ডিজাইন তোলা যায়। আমি 3টা মুখা দিয়ে সুন্দর করে এরকম একটা গোল গোল রাউন্ড করে 3টা শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে নকশি করে নিচ্ছি। আমি অত ভালো ডিজাইন পারি না, তারপরেও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। আমিও ওইরকমভাবে এই পিঠাটা তেমন বানাই না, বলতে গেলে এটা আমার ফার্স্ট টাইমই বলতে পারেন। তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের সম্পূর্ণটা দেখানোর জন্য। এখানে কয়েকটা ডিজাইন শেয়ার করা আছে, এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। পিঠা আসলে বানানো ওইরকম কিছুই না, একটু চেষ্টা করলে সবাই আসলে পিঠা বানাতে পারেন। এটা আসলে দেখে দেখে শেখার জিনিস। তো দেখেন আমার পিঠার কিন্তু সাইডের অংশটা আমি একটু বেশি মোটা বলে একটু কেটে নিয়েছি। এখন এটাকে আমি আরেকটা কাটার দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। নকশি পিঠার সম্পূর্ণ পারফেক্ট রেসিপি করতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আপনাদের A to Z আজকে আমি দেখানোর চেষ্টা করব। দেখেন কত সুন্দর একটা পিঠার ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। আপনারা এভাবে কিন্তু চেষ্টা করতে পারেন। এই পিঠার ডিজাইনটা যে কেউই কিন্তু সহজে অল্প সময়ে বানাতে পারবেন। এখন আপনাদের আরেকটা মিনি নকশি পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি একটু গোল রাউন্ড শেপ করে নিলাম খেজুর কাঁটা দিয়ে। এখন এটাকে আমি ঠিক আবার আরেকটু ডিজাইন করে নিচ্ছি। খুবই কিউট একটা পিঠার ডিজাইন আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর লাগে এই পিঠাটা। এখন আমি সাইডটা একটু কেটে নেব। এই তো সাইড কেটে নিচ্ছি। খুবই সুন্দর আর কিউট হয়। ছোট ছোট মিনি নকশি পিঠা কিন্তু বানাতে কিন্তু বেশ ভালো লাগে, আর বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে এইভাবে মিনি নকশি পিঠা যদি বানান তাহলে অনেক পিঠা বানাতে পারবেন অল্প চালের গুঁড়া দিয়ে। তো আমার পিঠা বানানো দেখেন অলরেডি হয়ে গেছে। সবগুলো ডিজাইন আমি করে দেখাতে পারিনি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো কিছু ডিজাইন আপনাদের শেয়ার করেছি। তো আমি দেখেন নকশি পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এখন এগুলো ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব। যেহেতু আমি একটু বড় করে পিঠা বানিয়েছি, আমি এখন একটু ভেজে নিচ্ছি। এই পিঠাটা ভাজার সময় কিন্তু অনেক বেশি সময় নিয়ে ভাজতে হয়। তাড়াহুড়া করে ভাজলে কিন্তু পিঠা পুড়ে যাবে আর কালারটা কিন্তু ভালো আসবে না। সময় নিয়ে এই পিঠাটা ধীরে ধীরে ভাজতে হয়।
যেহেতু আমি অল্প পরিমাণ পিঠা বানিয়েছি তাই তেলটা একটু কমই দিয়েছি। তো এখন আমি সুন্দর করে পিঠাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দ্রুত ভাজলে কিন্তু এই পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে কিন্তু কালার চলে আসবে, দেখতেও ভালো লাগবে না। তো আমি বেশ কিছুক্ষণ নিয়ে এই সময়টা বেশ কিছুক্ষণ নিয়ে তারপর পিঠাটা ভেজে নিয়েছি ঠিক এইভাবে। তারপর আমি আরেকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু আমি প্রথম ভাজা দিয়ে নিচ্ছি, কারণ এই পিঠাটাকে দুইবার ভাজতে হয়। দুইবার ভেজে নিলে কিন্তু এই পিঠাটা বেশি সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে, মুচমুচে হয় বেশি। আর একবারেও আপনারা ভেজে নিতে পারবেন, তবে একটু কড়া করে সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে দুইবার ভাজলে এই পিঠাটা পারফেক্ট হয়। একবার ভেজে কিন্তু আপনারা ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, বেশ 1 মাসের মতো। যখনই খেতে ইচ্ছা করবে তখনই আবার একটু তেলে ভেজে গুড়ের শিরায় দিয়ে এই পিঠাটা আপনারা খেতে পারবেন। তো দেখেন আমি কিন্তু পিঠা অলরেডি ভেজে নিয়েছি, এই যে হালকা একটু কালার পরিবর্তন হয়ে এসেছে আর পিঠাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে যদি পিঠা ভেজে আপনারা সংরক্ষণ করতে চান তাহলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, একটু নষ্ট হবে না। অনেকে একটা ভাজা দিয়ে রোদে শুকিয়েও বেশ কিছুদিন সংরক্ষণ করে এভাবেও রাখা যায়। তো আমার পিঠা ভাজা কিন্তু দেখেন হয়ে গেছে। এই তো প্রথম ভাজার পরে আমার পিঠাগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আমি কিন্তু কড়া করে ভেজে নেইনি, হালকাভাবেই ভেজে নিয়েছি, হালকা ব্রাউনিশ কালার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে একটা গুড়ের শিরা করে নিচ্ছি। এটা হচ্ছে তারপরের দিন আমি পিঠাটা একদিন আগে ভেজে রেখেছি, বানিয়ে রেখেছি। এখন আমি এটাকে খেজুর গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি। খেজুর গুড়ের শিরা দিয়ে এই পিঠাটা সবচেয়ে বেশি টেস্টি হয়। আপনারা গুড়ের শিরাও করতে পারবেন, প্লাস আপনারা চিনির শিরাও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি বেশ কিছুক্ষণ জাল করে দেখে নিয়েছি, এটা একটু আঠা আঠা হয়ে এসেছে, তখন আমি এটা নামিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে আমি আবারও দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি খুবই সুন্দর করে একটু ব্রাউন কালার করে পিঠাটা ভেজে নিয়েছি। কত সুন্দর একটা কালার এসেছে। বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে আবার তিতা লেগে যাবে খাওয়ার সময়। তো এখন আমি গুড়ের শিরাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেজুরের গুড়ের শিরা, গরম গরম পিঠাই কিন্তু খেজুরের গুড়ের শিরা এরকম করে ডুবিয়ে নিতে হয়। তো আমার পিঠা কিন্তু অলরেডি হয়েই গেছে। আপনারা চাইলে 1 মিনিট রাখতে পারেন, আর যারা একটু চিনি কম পছন্দ করেন তারা আমার মতো সাথে সাথেই কিন্তু এটা উঠিয়ে ফেলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠার কালারটা কত সুন্দর এসেছে, খুবই সুন্দর এসেছে। আবারও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিভাবে আবার সুন্দর করে ভেজে নিলাম। তো পিঠাগুলো আমি কিন্তু গুড়ের শিরায় আবারও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। আর পিঠার কালার নিয়ে আর কি বলবো, খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু সব পিঠাগুলো এরকম গুড়ের শিরায় দিয়ে নিয়েছি। এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ভেঙে এটা কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। দেখছেন কত সুন্দর এই পিঠাগুলো হয়েছে। পারফেক্ট পিঠা কিন্তু এভাবে বানানো যায়। আপনারা চাইলে কিন্তু এভাবে আমার ফুল রেসিপিটি দেখে এরকমভাবে নকশি পিঠা বানাতে পারেন। ধন্যবাদ।